কনফিউজিং ওয়ার্ডস ইন TOEFL লিসনিং। যেহেতু TOEFL লিসনিং এ আপনার হচ্ছে টোটাল 28 কোয়েশ্চেন সলভ করতে হবে 36 মিনিটের ভিতর। এখানে দুই স্টুডেন্টের ভিতরে যে কনভারসেশন থাকবে সেটা নরমালি 2 থেকে 3 মিনিটের ভিতরে হয়ে থাকে। টিচার এবং স্টুডেন্টের ভিতরে যে কনভারসেশন সেটা 3 থেকে 4 মিনিটের ভিতরে হয়। 2 থেকে 3 মিনিটের যে লেসন এখানে 3 থেকে 5টি কোয়েশ্চেন, আর 3 থেকে 4 মিনিটের যে অডিও সেখানে 5 থেকে 7টি কোয়েশ্চেন। এভাবে টোটাল 28 কোয়েশ্চেনস আপনাকে সলভ করতে হবে। এবং TOEFL এর লিসনিং এর ক্ষেত্রে সব কোয়েশ্চেন হচ্ছে এমসিকিউ। তো আপনার 4টা অপশন থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। সুতরাং আরো বেশি কনফিউশন। কারণ আপনারা জানেন এমসিকিউ করতে গেলে কি ধরনের ইস্যু আমাদের ফেস করতে হয়। তো সেক্ষেত্রে এই ধরনের কিছু কনফিউজিং ওয়ার্ড আছে, যেমন সি, SEA, এটা মানে হচ্ছে সমুদ্র। SEE, এটা মানে হচ্ছে দেখা। তারপর যেমন ধরুন একটা ওয়ার্ড PAN, এটা মানে হচ্ছে কড়াই। PEN, এটা মানে হচ্ছে কলম। তাহলে এই যে ফ্যান, দুইটাই কিন্তু ফ্যান, PAN আর PEN। এই যে পার্থক্য, এগুলোতে যদি আপনি ভালো করতে না পারেন বা ভালো করে না বুঝেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়তে যাচ্ছেন।